মাল্টা চাষ করে বেকারত্বের অভিশাপ ঘুচিয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার যুবক মাহমুদুন নবী স্বাধীন। উচ্চশিক্ষিত হয়েও চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হয়েছেন তিনি। স্বাধীন এখন অনেকের অনুপ্রেরণার উৎস। কৃষির উন্নয়নে সব রকম সহযোগিতা দেওয়ার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। সারি সারি গাছে ধরে আছে সবুজ সতেজ অসংখ্য মাল্টা। প্রথমবার বাগানে এসে এমন চিত্র দেখে অনেকেই বিস্মিত হবে। এটি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের শিক্ষিত যুবক স্বাধীনের মাল্টা বাগান। শান্ত সুনিবিড় গ্রামে এমন বাগান এনেছে বাড়তি সৌন্দর্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 16% জমি দিয়ে শুরু করলেও তার বাগানের পরিধি এখন 10 বিঘা। রাসায়নিক সারের পরিবর্তে নিজের তৈরি ভার্মি কম্পোস্ট ব্যবহার করছেন গাছে। এখানকার মালটা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলায়। আশাতীত ফলন হয়েছে। চাহিদা থাকায় এবার ভালো দামের আশা করছেন তিনি। অন্যান্য ফল ফসলের চাইতে মালটা চাষ অনেকটাই লাভজনক, সেই জন্য মালটা চাষের আগ্রহ আমার অনেকটাই বেশি। প্রথমবার কৃষি অধিদপ্তরের মাধ্যমে 60টা গাছ দিয়ে মালটা বাগান চাষ সম্প্রসারণ শুরু করি। পরবর্তীতে যখন এটিতে আমি লভ্যাংশ দেখার পর থেকে আমি এখন পর্যন্ত মোটামুটি প্রায় 10 বিঘা জমিতে মালটা চাষ করছি। অনেকেই আসছে বাগান দেখতে, কেউ উদ্বুদ্ধ হচ্ছে এ ধরনের বাগান করতে। মালটার ফলন এবং গাছের যে ফল ধরেছে সেগুলো দেখে মনটা আমার ভরে যাওয়ার কারণে আমারও চিন্তাধারা আছে আগামীতে আমি নিজেও মালটা বাগান তৈরি করব। বাজারে আমার ফরমালিন যুক্ত মালটা আমি পেতে পারি, আর দামেও বেশি, দেখা যাচ্ছে 100 টাকা কেজি, আর এখানে বাগান থেকে আমি সরাসরি 80 টাকা কেজি দরে পাচ্ছি। ওই মালটার বাগানে আমরা কাজকর্ম করি, এই যে গাছের গোড়া পরিষ্কার করি, আবার পাতা মানে ডাল, শুকনো ডাল কাটি এবং মালটা উঠাই। যে কোনো ফলদ বাগান প্রতিষ্ঠার ক্ষেত্রে সব রকম সহায়তা দেওয়ার কথা বললেন এ কৃষি কর্মকর্তা। আমরা কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করতেছি। বিশেষ করে আমরা মাঠ পর্যায়ে যায় কৃষকদের সাথে সরাসরি কথা বলতেছি এবং ওদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে এই ফসলগুলো আরো উৎপাদন বৃদ্ধি করা যায়। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে নবাবগঞ্জে 20 হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে। রেজওয়ান শরীফ, RTV।